আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু আমি মনে করি এই প্রশ্ন উত্তর বোঝার মধ্যে বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং আমাদের অনেকের আচরণের ব্যাখ্যা লুকিয়ে আছে। প্রশ্নটা হলো, কেন মানুষ এমন নেতাদের সমর্থন করে যাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতা অপব্যবহার কিংবা নানা ধরনের অভিযোগ আছে? আমরা প্রায় এই প্রশ্ন শুনি, সোশ্যাল মিডিয়ায় দেখি, চায়ের দোকানে আলোচনা হয়, টকশোতে আলোচনা হয়। অনেক মানুষ রাগ করে বলেন, এত কিছু জানার পরও মানুষ এদের ভোট দেয় কেন? কিন্তু আমি মনে করি এই প্রশ্ন উত্তর খুঁজতে হলে আমাদের রাজনীতি দিয়ে শুরু করলে হবে না, আমাদের শুরু করতে হবে মানুষের বাস্তব জীবন দিয়ে। চলুন একটা কল্পিত কিন্তু খুব পরিচিত গল্প কল্পনা করি। একজন সাধারণ পাবলিক, তিনি কোনো বড় ব্যবসায়ী নন, কোনো রাজনৈতিক নেতা নন, কোন ক্ষমতাবান পরিবার থেকে আসেন না, একজন সাধারণ পাবলিক। হয়তো তার জমি জমা নিয়ে ঝামেলা হয়, হয়তো তার সন্তানের চাকরি দরকার, হয়তো তার পরিবারে কেউ হসপিটালে ভর্তি, হয়তো থানায় কোনো ঝামেলায় পড়তেন। তিনি নিয়ম মেনে চেষ্টা করলেন, অফিসে গেলেন, আবেদন করলেন, লাইনে দাঁড়ালেন, বারবার ঘুরলেন, কিন্তু কাজ এগুলো না। তারপর একদিন কেউ তাকে বললো, ভাই অমুক ভাইয়ের সাথে কথা বলে, অমুক নেতা একটা ফোন দিলে কাজ হয়ে যায়। প্রথমে তিনি হয়তো বিশ্বাস করলেন এবং শেষ পর্যন্ত যোগাযোগ করলেন এবং আশ্চর্যজনক ভাবে কয়েকদিনের মধ্যে কাজ হয়ে গেল। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সেই মুহূর্তে ব্যক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এই যে কাজটা নিয়মই হওয়ার কথা ছিল নাকি এই বাস্তবতা যে একজন মানুষ তার সমস্যার সমাধান করে দিয়েছে? সত্যি কথা বলতে অধিকাংশ মানুষ দ্বিতীয় বিষয়টাকে বেশি গুরুত্ব দেবে, কারণ যখন মানুষ সমস্যা থাকে তখন সে রাজনৈতিক তত্ত্ব দিয়ে চিন্তা করে না, সে সমাধান চায়, সে স্বস্তি চায়, সে চায় তার সমস্যাটা শেষ হোক। এবং যে মানুষ সেই সমাধান এনে দেয়, স্বাভাবিকভাবে তার প্রতি একটা ইতিবাচক অনুভূতি তৈরি হয়। এটা রাজনীতির আগে মানুষের মনস্তত্ত্ব। আমরা সবাই কোনো না কোনো ভাবে এমন। কেউ যদি আমাদের জীবনে কঠিন সময় আমাদের সাহায্য করে, আমরা তাকে সহজে ভুলে যাই না, আমরা কৃতজ্ঞ, আমরা তাকে ভালো মানুষ হিসেবে দেখতে শুরু করি। আমরা তার ভুলগুলো অনেক সময় দেখেও না দেখার ভান করি। এটা শুধু বাংলাদেশের বিষয় না, এটা মানুষের একটা স্বাভাবিক মনস্তত্ত্ব। এবং এখান থেকে শুরু হয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তিগত আনুগত্য। এখন অনেকে এখানে একটা ভুল করে, তারা ভাবে মানুষ কোন নেতাকে সমর্থন করে মানে তারা তার সবকিছুর সাথে একমত। বাস্তবে বিষয়টা অনেক সময় এমন নয়। অনেক মানুষ কোনো নেতাকে সমর্থন করে কারণ সেই নেতা কোনো এক সময় তার উপকার করেছিল, কোনো সমস্যার সমাধান করে দিয়েছে, কোনো দরজা খুলে দিয়েছে, কোনো বিপদে পাশে দাঁড়িয়েছিল। ফলে ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের ভিত্তি সবসময় আদর্শ না, অনেক সময়ের ভিত্তি অভিজ্ঞতা। এবং এখানেই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। কারণ একজন মানুষ যদি আমার সবচেয়ে কঠিন সময় আমাকে সাহায্য করে, তাহলে তার প্রতি আমি ইতিবাচক হবো, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এখন প্রশ্ন হল, যদি সেই মানুষটাই দুর্নীতিবাজ, যদি সেই মানুষটাই ক্ষমতার অপব্যবহার করে, যদি সেই মানুষটাই অন্য মানুষের ক্ষতির সঙ্গে জড়িত থাকে, তাহলে কি হবে? তখন কি মানুষ তার সমর্থন প্রত্যাহার করবে, নাকি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেবে? এবং ঠিক এখান থেকে শুরু হয় আমাদের নেক্সট আলোচনা। কারণ এখান থেকে আমরা বুঝতে শুরু করবো কেন অনেক মানুষ এমন নেতাদেরকে সমর্থন করে যাদের সঙ্গে তারা নিজেরও জানে যে তারা দুর্নীতিবাজ এবং টেম্পো স্ট্যান্ড দখলকারী।